আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল গোলা রুটি আর ডিম ভেজে নিলাম আর একটু রং চা করে নিব। তো এটা দিয়ে সকালে নাস্তা করে নিলাম। আর নাস্তা করে মুদাসির বাবা যখন বাইরে যাবে, মুদাসির তার বাবাকে মিষ্টি আনতে বলেছিল। মিষ্টির মধ্যে মুদাসির ছানার মিষ্টিটা একটু খায়। তো মুদাসির মাঝে মাঝে চকলেটের জন্য কান্না করে, তাই আর আব্বু ওর জন্য কয়েকটা চকলেটও নিয়ে এসেছে। যে ভাইয়া ও আপুরা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটার 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সুযোগ মতো আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যে ভাইয়া ও আপুরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে যারা নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করবেন দয়া করে পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর এই তো আমি একটা ছানার মিষ্টি খেয়ে দেখলাম কেমন হয়েছে। তো বেশ ভালোই লাগছিল খেতে, কারণ মিষ্টিটা টাটকা ছিল। আর দুপুরে রান্না করতে এখন রান্নাঘরে চলে আসলাম। মুদাসির বাবা আইর মাছ নিয়ে এসেছিল, তো আজকে আর দেখানো হলো না বাজারটা কী বাজার করেছে। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদের গুঁড়া ও লবণ দিয়ে আমি হালকা ভেজে নিয়েছি। আর এখন মশলা কষিয়ে তো ঝোল করে মাছটা এখন আমি রান্না করে নিচ্ছি। আইর মাছের ঝোল রান্না করব দুপুরে আজকে। আর আমার ভিডিও টাইটেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে সজনে ডাঁটার রেসিপি তৈরি করব আর সেটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করব। আর এই সজনে ডাঁটাটা আমি যেভাবে রান্না করব এভাবে যদি আপনারা একবার খেয়ে দেখেন তাহলে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এই তো আইর মাছের ঝোলটা আমি রান্না করে নিচ্ছি। তো ডিটেলসে দেখালাম না, যেহেতু আমি আজকে আপনাদের সাথে সজনে ডাঁটার রেসিপিটা শেয়ার করব। এই তো এখানে সজনে ডাঁটা রান্না করার জন্য প্রথমে আমি কিছু আলু লবণ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আজকে আলু টমেটো দিয়ে সজনে ডাঁটার তরকারি রান্না করব। দুর্দান্ত স্বাদ। আসলে এভাবে যদি একবার কেউ রান্না করে খায় এর স্বাদ কখনোই কেউ ভুলতে পারবে না। তো আমি যেহেতু রান্না করে খেয়েছি আর খাওয়ার পর ভয়েস ওভার করছি, তাই আপনাদেরকে আমি বললাম। এই তো প্রথমে মশলাটা কষিয়ে নিলাম, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। এই তো একটু ঝাল ঝাল করব। আর সব তরকারিতে আমি একটু ঝাল ঝালই খাই, আমার রেগুলার আপুরা কিন্তু বেশ ভালো করে জানেন। আর সজনে ডাঁটাটা কিন্তু গাছের টাটকা সজনে ডাঁটা। তো আমরা যে বাসায় থাকি সেখানে একটা সজনে গাছ আছে, তো সেই গাছ থেকে কিন্তু পেড়ে বাড়িওয়ালা আমাদেরকে দিয়েছে। আমি বাজার থেকে কিনে খাই, তবে যেহেতু গাছেরটা দিয়েছে এটা কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। সব কিছু তো গাছে হয়, তারপরও এটা আমার কাছে বেশ টাটকা মনে হয়েছে। আর এই তো সজনে ডাঁটাটা দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ভাজা আলুটা এখন আমি দিয়ে দিলাম এই কষানো সজনে ডাঁটার সাথে। একদম সিম্পল আর সহজভাবে কিন্তু এভাবে আমরা সজনে ডাঁটা খেতে পারি। আর সজনে ডাঁটাটা শরীরের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী, আমরা সবাই তা জানি। এই তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো তো সজনে ডাঁটা রান্না করতে করতে আমার আপু ও ভাইয়াদেরকে সেই প্রতিদিনকার মতো একটা কথা বলি। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
তো সজনে ডাঁটাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা ডাঁটার ভিতরে খুব ভালো করে যেতে পারে। এতে করে কিন্তু ডাঁটাটা খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু আমি একটু কাঁচামরিচ দিয়েছি, একটু ঝালঝাল হলে কিন্তু সব তরকারির স্বাদটাই বেড়ে যায়। আর এই তো দেখেন টমেটো দিয়ে দিলাম। তো টাটকা টমেটো মুদাসসির বাবা বাজার থেকে এনেছিল আর কেটে দিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে। এই টমেটো, আলু টমেটো দিয়ে এই সজনে ডাঁটার তরকারিটা যদি এভাবে কেউ রান্না করে, গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে দুর্দান্ত লাগে। আর খাওয়ার পর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। সজনে ডাঁটা, আলু সাথে আমি টমেটো দিয়ে এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই তো এই কষানোর মাধ্যমে কিন্তু এই তরকারিটার স্বাদ অনেক বেড়ে যায়। আর এখন আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে সজনে ডাঁটা আর আলু ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর আমি আজকে সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে মাখো মাখো করে রান্না করব। ভীষণ ভালো লাগে এভাবে খেতে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো বলক চলে এসেছে। সজনে ডাঁটাটা হতে হতে আমার আপু ও ভাইয়াদের সাথে কিছু কথা বলি। আসলে গতকাল ভিডিও দেওয়ার কথা ছিল আমার। আমি যেহেতু একদিন পর পর ভিডিও দেই, সেহেতু গতকাল আমার ভিডিও আপলোড করার কথা ছিল। তো মুদাসসির আমার মোবাইলটা, ভিডিও আমি রেডি করে নিয়েছিলাম, কিন্তু সে আমার মোবাইল ফেলে দিয়েছে। শুধু আমার মোবাইল না, মুদাসসিরের বাবার মোবাইল, আমার মোবাইল সে প্রায় ফেলে দেয়। তো গতকাল সে জানলা দিয়ে আমার মোবাইলটা ফেলে দিয়েছে। তো মোবাইলটা পড়ে ডিসপ্লেটা ভেঙে গিয়েছে। তো ঠিক করে আনতে কিন্তু একটু দেরি হয়ে গেছে, তাই ভিডিওটা আর আপলোড করতে পারিনি। এজন্য বলেছি যে ছেলের আমার মোবাইল পছন্দ না, সে মোবাইল হাতেই রাখে না, জানলা দিয়ে সব মোবাইল ফেলে দেয়। তো মুদাসসির কিন্তু ওর বাবার মোবাইলও অনেকবার ফেলে দিয়েছে, তবে জানলা দিয়ে ফেলেনি। সে খাট থেকে ফেলে দেয় বা ওয়ার্ড্রপের উপর থেকে ফেলে দেয়, সেটা করে। কিন্তু আমার মোবাইলটা সে জানলা দিয়েই ফেলে দিয়েছে। তো কি করব, ছেলে ফেলে দিয়েছে, করার তো কিছুই নেই, সে তো আর বোঝে না। এই জন্য গতকাল আর ভিডিও দিতে পারিনি, আর অনেকের ভিডিও দেখতেও পারিনি। এদিকে আলু টমেটো দিয়ে সজনে ডাঁটার তরকারিটা কিন্তু হয়ে আসছে। আমি একটু মাখো মাখো করে রান্না করব, মানে অনেক ঝোল রাখবো না, হালকা ঝোল রাখবো। আর এদিকে যেহেতু রান্না হয়ে এসেছে, তো দুপুরে আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছি। আর মাছের ঝোল, আলু টমেটো দিয়ে সজনে ডাঁটা তরকারি আর ভাত। আর বিকেলবেলা মুদাসসিরকে নিয়ে একটু বের হয়েছিলাম। আসলে নুডলসটা শেষ হয়ে গিয়েছে মুদাসসিরের, তাই নুডলস আনতে গিয়েছিলাম। তো পাশেই ছিল বেস্ট বাইয়ের দোকান। তো সেখানে যেহেতু বেস্ট বাই, আরএফএলের বেস্ট বাইটা আছে, ভাবলাম একটু ভিতরে যাই। তো ভিতরে গিয়েছি, তো কিছু কিনবো না তা কিন্তু আর হয় না। তো ছেলে কিন্তু প্রথমেই সে বেস্ট বাই থেকে একটা গাড়ি কিনে নিয়েছে, যেটা তার অনেক পছন্দ গাড়ি। আর আমার একটা প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে চিরুনি। এই তো একটা চিরুনি নিয়েছি। আর মুদাসসির একটা গাড়ি ধরেছে, তো সে গাড়িটা নিয়ে এসেছে। এই তো গাড়িটা আমার কাছে বেশ ভালো লাগলো, তাই তাকে কিনেও দিলাম। আর একটা ব্রাশ আর কলম, এগুলো রাখার জন্য একটা হোল্ডার কিনেছি। তো বেস্ট বাই থেকে 3টা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে মুদাসসিরের গাড়ি আর চিরুনি আর হচ্ছে ব্রাশ হোল্ডার। এই তো মুদাসসির কিন্তু গাড়ি এনে বেশ খুশি, সে এখনই গাড়ি দিয়ে খেলবে। তো কি করবে, তাড়াতাড়ি তার গাড়িটা সে হাতে নিয়ে নিল। তো আমরা কিন্তু কেবল এসেছি বাইরে থেকে, তো সে কি বলছে তার গাড়িটা খুলে দিতে। মানে ঘরে তার অনেক গাড়ি, অনেক খেলনা, তাও একটা নতুন যেহেতু কিনে এনেছে, সে কতক্ষণে এটা খুলে খেলবে, তো সে চিন্তায় আছে। তো আমিও কি করব, খুলে দিচ্ছি ছেলেকে। এই তো প্যাকেট থেকে গাড়িটা বের করার জন্য সে তো অস্থির হয়ে আছে। তো আমিও তাকে একটু সাহায্য করলাম। গাড়িটা বেশ সুন্দর ছিল, আর মুদাসসির গাড়িটা পেয়ে অনেক খুশি। আমিও কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।